আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আরেকটু মোহব্বতে পিছনের ভাইয়ার একটু বলেন না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ আসুবহু বাদা طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته والليل دجى من وفرته है नूर सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা মারহাবা যেই মক্কা আজকে আমরা মক্কা চিনি ওই মক্কা তো মক্কা ছিল না ওই মক্কার নাম ছিল বাক্কা যেই দিন নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারক দুনিয়ার জমিনের মধ্যে পড়েছে আমার রব্বে করিম বলে ইয়া রাসূলুল্লাহ ওই বাক্কা তো আর বাক্কা থাকতে পারে না আপনি নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারক দুনিয়ার জমিনে পড়েছে আপনি নবী মুহাম্মদ নামের মিম দ্বারা বাক্কাকে আমি মক্কা বানিয়েছি সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা আল্লাহু 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 আল্লাহ শেষবারের মতো আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি রহিম তুমি রহমান তুমি যে জাবার আমি তোমার নাফরবান্দা বড়ই গুনাহগার বলি না মারহাবা
আরে আমরা তো নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো স্পেশাল পাওয়ার আছে, কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় দয়াবান। নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত নয়, মুসা নবীর একটা উম্মত দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে পাপ করেছে। পাপ করার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এখন দেখেন না দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। ঠিক এর চাইতে বেশি ভয়াবহ একটা অবস্থা ছিল ওই মুহূর্তে। এবার ওই মুসা নবীর কওমের লোকরা, মুসা নবীর উম্মতরা মুসা নবীর কাছে গেল, সবার গভীর মনোযোগ আকর্ষণ করতেছি। এবার মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি তো জামানার পয়গম্বর, আপনি তো জামানার নবী। আজকে দীর্ঘদিন যাবত দুনিয়ার জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে। অনাবৃষ্টির কারণে আল্লাহ মুসা পয়গম্বর, অনাবৃষ্টির কারণে আমরা জমিনের মধ্যে ফসল ফলাইতে পারতেছি না। জমিনের মধ্যে যদি ফসল না হয় আমরা খাবো কি? আমাদের বাচ্চা কাচ্চারা খাবার অনাহারে কান্না করতেছে, পানির সংকট দেখা দিয়েছে। একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না? আপনি তো জামানার পয়গম্বর, আপনি তো আমাদের নবী। যদি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, যদি রব্বে করিম দয়া করে মায়া করে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতে গো মুসা নবী, একটু দোয়া করেন না? এবার উম্মতের কান্না তো মুসা নবী সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি করিম মওলা, ও রহমান মওলা, রহিম মওলা, তুমি তো গফফার, তুমি তো রহমান। আল্লাহ তোমার বান্দারা, আমি নবীর উম্মতরা আজকে দীর্ঘদিন যাবত বৃষ্টির অনাহারের কারণে দুনিয়ার জমিনে ফসল ফলাইতে পারতেছে না, ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারতেছে না, জমিনের মধ্যে চাষ করতে পারতেছে না, পানির অভাব দেখা দিচ্ছে গো মুসা। আল্লাহ পয়গম্বর একটু রাব্বি করিম একটু বৃষ্টির ব্যবস্থা করেন না, একটু বৃষ্টির ব্যবস্থা করেন না। আবার হাজার হাজার মানুষ নিয়ে মুসা নবী যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহর দরবার থেকে ফরমান আসলো, ও মুসা পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দিব কিভাবে? তোমার আজকে তুমি যাদেরকে নিয়ে আমি মনিবের দরবারে মুনাজাত করতেছো, ওই হাজারো মানুষের মধ্যে একটা গুনাহগার আছে, একটা নাফরমান আছে, একটা নাখামদান আছে। দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করেছে, ওই ব্যক্তির গুনার অপরাধের কারণে, ওই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এবার মুসা নবী বলতেছেন, আল্লাহ এই কেমন কথা? আল্লাহ ওই বান্দাটাকে একটু আমাদেরকে বলেন না, আমরা দেখি না ওই বান্দাটাকে যার জন্য রব্বে করিম দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার হাজার হাজার মানুষ, আপনারা এত সবের মানুষ এখানে একত্রিত হয়েছেন, হঠাৎ করে যদি কাউকে গুনাহগার হিসেবে বলা হয়, মনের মধ্যে একটা চিন্তা চেতনা থাকতে পারে। হাজারো মানুষের বীরের মধ্যে মুসা পয়গম্বরের সাথে রব্বে করিমের কথা হচ্ছে। এবার মুসা পয়গম্বর ওই হাজারো মানুষের দিকে তাকাইয়া বলতে শুরু করলেন, ও আমার উম্মতরা, ও আমার কওমের লোকরা, তোমাদের মধ্যে এত বড় গুনাহগার, এত বড় নাখানদান, এত বড় নাফরমান কে আছে যে গোটা জিন্দেগি রব্বে করিমের নাফরমানি করেছে, 40 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, একটাবার রব্বে করিমকে রব বলে স্বীকার করে নাই, একটাবার সিজদার মধ্যে ঝুঁকে নাই, একটাবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। এত বড় নাখানদান, এত বড় নাফরমান কে আছে? এবার সমাজের আমাদের এলাকার একটা কথা আছে, এলাকার মধ্যে যখন পুলিশ ঢুকে চুরির দিলটা আগে কাঁপে। এবার হাজারো মানুষের বীরের মধ্যে ওই গুনাহগারের তো বুঝতে বাকি নাই, ওই নাফরমানের তো বুঝতে বাকি নাই। আইরে আজকে হাজারো মানুষের বীরের মধ্যে যদি আমি গুনাহগারের চেহারাটা প্রকাশ হয়ে যায়, আগামী কালকে ইজ্জত নিয়ে বাঁচতে পারবো না, আগামী কালকে সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। যদি আমার স্ত্রী জেনে যায় আমি দুনিয়ার সবচেয়ে নাফরমান বান্দা, আমার স্ত্রী তো আমাকে আর সম্মান করবে না। আমি যদি আবার সবার হাজারো মানুষের মধ্যে প্রমাণিত হয়ে যায় আমি সবচেয়ে গুনাহগার উম্মত, তাহলে তো আমার সন্তানের সামনে চেহারাটা দেখাতে পারবো না। আগামী কালকে বাজারে চলে সবাই আমার দিকে তাকাবে, ওই ব্যক্তিটা হচ্ছে নাফরমান, ওই ব্যক্তিটা হচ্ছে নাখানদান। ইয়া রব্বে করিম, গুনাহ করেছি তোমার দরবারে, দুনিয়ার কেউ তো জানে না গো আল্লাহ, একটু মাফ করে দেও না, একটু মাফ করে দেও না, একটু মাফ করে দেও না। হাজারো মানুষের বীরের মধ্যে ওই বান্দাটা আল্লাহর দরবারে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। হঠাৎ করে রুদ্র আকাশটা ময়কান্বিত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী। তো আমি শুরুতে আপনাদেরকে বলেছি আপনারা কেমন আছেন, আপনারা জবাব দিয়েছেন ভালো আছেন। কিন্তু আমি সবার প্রতি একটা অনুরোধ রাখবো, ভাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই তো মুসলমান, আবার ইমানদার দাবি করি। আর ইমানদার না হইলে কি পাক পাঞ্জাতনের মাহফিল করতাম? হুসাইনি মহব্বত অন্তরে আছে বিদায়ী তো আজকের এই পাক পাঞ্জাতনের মাহফিল। যেহেতু আমরা নিজের জীবন চাইতে নবী রাহমাতাল লিল আলামিনকে বেশি মহব্বত করি। আমি শুরুতে আপনাদেরকে বলেছি কেমন আছেন, আপনারা বলেছি ভালো আছি। এর দ্বারা শুধু উত্তরকারীর উত্তর হয়ে যায়, যেহেতু আমরা মুসলমান, নবী রাহমাতাল লিল আলামিনের আশিক আর প্রেমিক। আজকে থেকে আমাদের উত্তর হবে ভালো আছি না, আজকে থেকে
থেকে আমরা ইমানদার হিসেবে কারো বয়স 40 বছর হয়ে গেছে, কারো বা 60 বছর হয়ে গেছে, কারো 70 বছর হয়ে গেছে, কারো 80 বছর হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবো এই দুনিয়ার জমিনের মধ্যে? আজকে থেকে আমাদের উত্তর হবে আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে লাভটা কি, ফায়দা কি? আমাকে যে প্রশ্ন করলো উত্তরকারী উত্তর হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার রব খুশি হয়ে গেল। রব্বে করিম ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ও ফেরেশতা আমার বান্দা কি বললো? ফেরেশতা বলে, ইয়া রব্বে করিম, এক বান্দা তোমার বান্দাকে জিজ্ঞেস করেছো কেমন আছে, ওই বান্দা শুকরিয়া স্বরূপ আপনি রব্বে করিমের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফায়দা কটা হলো? উত্তরকারী উত্তর হয়ে গেল, আমার রব খুশি হয়ে গেল, আর রব যার উপর খুশি হয়ে যায় তার ইহকালও সুন্দর হয়ে যায়, পরকালে নাজাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমরা চাইলে দুরূদ শরীফের আওয়াজটাকে আরেকটু বড় করতে পারবো না ইনশাআল্লাহ? এই দুরূদ শরীফ পড়লে ফায়দা কি? কেমন ফায়দা? নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, উম্মত রে আমি নবী মুস্তাফার মহব্বত নিয়ে, আমি নবী মুস্তাফার প্রেম নিয়ে, ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে আমার কোন উম্মত যখন আমি নবী রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী রাহমাতাল লিল আলামিনের সাথে উম্মত রে আমি নবী রাহমাতাল লিল আলামিনের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, আদর নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বে করিম তোমার আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন। শুধু তাই নয়, আমি নবী মুস্তাফার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে 10টা নেকি দেওয়ার পরে তোমার গুনার খাতা থেকে, তোমার গুনার ডায়েরি থেকে 10টা গুনাহও maaf করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী ইরশাদ করেন, উম্মত রে আমি নবীর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বি, আল্লাহ তোকে তো ফিরাই দিবেন। আরে উম্মত, আমার নবী বলেন, উম্মত রে আমি রাসূলের মহব্বত নিয়ে, আদর নিয়ে, ভালোবাসা নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা নেকি দেওয়ার পরে, 10টা গুনাহ maaf করার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, উম্মত আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের 10টা মর্যাদাও বৃদ্ধি করে দেয়। আর উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা হে সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना, है सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मैं खबरे अंधेरी में इमदाद मेरी कर दे, आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी कर दे, आ जाना रसूल
রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামে যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার বলি ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন তো আর মানে না একবার দিদার দাও না এই মন তো আর মানে না একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই ঈমানি আওয়াজ নিয়ে একটু আল্লাহ পাকের জিকির করি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আরেকটু মোহব্বতে পিছনের ভাইরা একটু বলেন না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الصبح بدا من طلعته والليل دجى من وفرته है नूर सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দা
দ্বারা বানাইছো মক্কা। মারহাবা। যেই মক্কা আজকে আমরা মক্কা চিনি, ওই মক্কা তো মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। যেই দিন নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারক দুনিয়ার জমিনের মধ্যে পড়েছে, আমার রব্বে করিম বলে ইয়া রাসূলুল্লাহ ওই বাক্কা তো আর বাক্কা থাকতে পারে না, আপনি নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারক দুনিয়ার জমিনে পড়েছে, আপনি নবী মুহাম্মদ নামের মিম দ্বারা বাক্কাকে আমি মক্কা বানিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছো মক্কা। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শেষবারের মতো আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম তুমি রহমান তুমি যে জাবার, আমি তোমার নাফর বান্দা বড়ই গুনাহগার। বলি না মারহাবা। আরে আমরা তো নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমার আপনার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের তো স্পেশাল পাওয়ার আছে, কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় দয়াবান। নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত নয়, মুসা নবীর একটা উম্মত দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছে, দুনিয়ার জমিনের মধ্যে পাপ করেছে, পাপ করার কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এখন দেখেন না দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, ঠিক এর চাইতে বেশি ভয়াবহ একটা অবস্থা ছিল ওই মুহূর্তে। এবার ওই মুসা নবীর কওমের লোকরা, মুসা নবীর উম্মতরা মুসা নবীর কাছে গেল, সবার গভীর মনোযোগ আকর্ষণ করতেছি। এবার মুসা নবীর কাছে যাইয়া বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনি তো জামানার পয়গম্বর, আপনি তো জামানার নবী, আজকে দীর্ঘদিন যাবত দুনিয়ার জমিনে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে আল্লাহ মুসা পয়গম্বর অনাবৃষ্টির কারণে আমরা জমিনের মধ্যে ফসল ফলাইতে পারতেছি না, জমিনের মধ্যে যদি ফসল না হয় আমরা খাবো কি? আমাদের বাচ্চা কাচ্চারা খাবার অনাহারে কান্না করতেছে, পানির সংকট দেখা দিয়েছে, একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আপনি তো জামানার পয়গম্বর, আপনি তো আমাদের নবী, যদি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, যদি রব্বে করিম দয়া করে মায়া করে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতে গো মুসা নবী, একটু দোয়া করেন না। এবার উম্মতের কান্না তো মুসা নবী সহ্য করতে পারে না, আল্লাহর পয়গম্বর মুসা নবী এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রব্বে করিম মওলা, ও রহমান মওলা, রহিম মওলা, তুমি তো গফফার, তুমি তো রহমান, আল্লাহ তোমার বান্দারা আমি নবীর উম্মতরা আজকে দীর্ঘদিন যাবত বৃষ্টির অনাহারের কারণে দুনিয়ার জমিনে ফসল ফলাইতে পারতেছে না, ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারতেছে না, জমিনের মধ্যে চাষ করতে পারতেছে না, পানির অভাব দেখা দিচ্ছে গো মুসা আল্লাহ পয়গম্বর, একটু রব্বে করিম একটু বৃষ্টির ব্যবস্থা করেন না, একটু বৃষ্টির ব্যবস্থা করেন না। আবার হাজার হাজার মানুষ নিয়ে মুসা নবী যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহর দরবার থেকে ফরমান আসলো, ও মুসা পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি দিব কিভাবে? তোমার আজকে তুমি যাদেরকে নিয়ে আমি মনিবের দরবারে মুনাজাত করতেছো, ওই হাজারো মানুষের মধ্যে একটা গুনাহগার আছে, একটা নাফরমান আছে, একটা নাখামদান আছে, দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ করেছে, ওই ব্যক্তির গুনার অপরাধের কারণে, ওই ব্যক্তির গুনাহের কারণে আমি আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এবার মুসা নবী বলতেছেন, আল্লাহ এই কেমন কথা, আল্লাহ ওই বান্দাটাকে একটু আমাদেরকে বলেন না, আমরা দেখি না ওই বান্দাটাকে যার জন্য রব্বে করিম দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এবার হাজার হাজার মানুষ, আপনারা এত সবের মানুষ এখানে একত্রিত হয়েছেন, হঠাৎ করে যদি কাউকে গুনাহগার হিসেবে বলা হয়, মনের মধ্যে একটা চিন্তা চেতনা থাকতে পারে, হাজারো মানুষের বীরের মধ্যে মুসা পয়গম্বরের সাথে রব্বে করিমের কথা হচ্ছে। এবার মুসা পয়গম্বর ওই হাজারো মানুষের দিকে তাকাইয়া বলতে শুরু করলেন, ও আমার উম্মতরা, ও আমার
আমার কওমের লোকরা, তোমাদের মধ্যে এত বড় গুনাহগার, এত বড় নাখানদান, এত বড় নাফরমান কে আছে যে গোটা জিন্দেগি রব্বে করিমের নাফরমানি করেছে, 40 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, একটাবার রব্বে করিমকে রব বলে স্বীকার করে নাই, একটাবার সিজদার মধ্যে ঝুঁকে নাই, একটাবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। এত বড় নাখানদান, এত বড় নাফরমান কে আছে? এবার সমাজের আমাদের এলাকার একটা কথা আছে, এলাকার মধ্যে যখন পুলিশ ঢুকে চুরির দিলটা আগে কাঁপে। এবার হাজারো মানুষের বীরের মধ্যে ওই গুনাহগারের তো বুঝতে বাকি নাই, ওই নাফরমানের তো বুঝতে বাকি নাই। আইরে আজকে হাজারো মানুষের বীরের মধ্যে যদি আমি গুনাহগারের চেহারাটা প্রকাশ হয়ে যায়, আগামী কালকে ইজ্জত নিয়ে বাঁচতে পারবো না, আগামী কালকে সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। যদি আমার স্ত্রী জেনে যায় আমি দুনিয়ার সবচেয়ে নাফরমান বান্দা, আমার স্ত্রী তো আমাকে আর সম্মান করবে না। আমি যদি আবার সবার হাজারো মানুষের মধ্যে প্রমাণিত হয়ে যায় আমি সবচেয়ে গুনাহগার উম্মত, তাহলে তো আমার সন্তানের সামনে চেহারাটা দেখাতে পারবো না। আগামী কালকে বাজারে চলে সবাই আমার দিকে তাকাবে, ওই ব্যক্তিটা হচ্ছে নাফরমান, ওই ব্যক্তিটা হচ্ছে নাখানদান। ইয়া রব্বে করিম, গুনাহ করেছি তোমার দরবারে, দুনিয়ার কেউ তো জানে না গো আল্লাহ, একটু মাফ করে দেও না, একটু মাফ করে দেও না, একটু মাফ করে দেও না। হাজারো মানুষের বীরের মধ্যে ওই বান্দাটা আল্লাহর দরবারে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। হঠাৎ করে রুদ্র আকাশটা ময়কান্বিত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইয়া রব্বে করিম, তুমি মহান মনিবের কুদরত বোঝার মতো ক্ষমতা তো আমাদের দুনিয়ার জমিনের কারো নাই, কিন্তু আল্লাহ এই মাআমালা তো বুঝলাম না। কিছুক্ষণ আগে আপনি বললেন দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করেছেন আমার উম্মতের মধ্যে নাখানদান থাকার কারণে, আমার উম্মতের মধ্যে নাফরমান থাকার কারণে। ইয়া রব্বে করিম, আবার মুহূর্তের মধ্যে বৃষ্টি দিলা কেন গো রব্বে করিম? আমার আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর, তোমার যেই উম্মতের কারণে দুনিয়ার জমিনের বৃষ্টি বন্ধ করেছি, ওই উম্মতের কারণে আবার বৃষ্টি নাজিল করেছি। এবার আমার রাসূল, এবার মুসা পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ইয়া রব্বে করিম, এর কারণটা কি? আমার রব্বে করিম উত্তর দেয়, ও মুসা পয়গম্বর, ওই ব্যক্তিটা হাজারো মানুষের বীরের মধ্যে, লাখো মানুষের বীরের মধ্যে এবার নিজের ইজ্জতের বয়ে, সম্মানের বয়ে যখন বারবার আমি মুনিবের দরবারে চোখের পানি ফেলতেছে, বারবার আল্লাহ বলে আকাশের দিকে তাকাচ্ছে, আমি মওলার বড় মায়া লেগে গেছে, আমি মওলার বড় দয়া লেগে গেছে। ও মুসা পয়গম্বর শুনে নাও, শুনে নাও, আমি রব্বে করিমের দরবারে একটাবার তওবা করার কারণে আমি রব্বে করিম আমার রহমান নাম দ্বারা গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে 70 নাম দিয়ে তার গুনাহটাকে গোপন করেছি। বলি সুবহানাল্লাহ। যদি মুসা পয়গম্বরের একটা উম্মতের এত মর্যাদা হতে পারে, এত বড় কমা পেতে পারে, আরে আমি আপনি তো সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, যেই নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হয়ে দাঁড়িয়েছে, মুসল্লি হয়েছে আদম সফিউল্লাহ। আমি আপনি তো সেই নবীর উম্মত, যেই নবী হচ্ছে ইমামুল মুরসালিন, যিনি ইমামের কাতারে দাঁড়িয়ে আছেন, পিছনে মুসল্লি হচ্ছে মুসা কালিমুল্লাহ। আমি আপনি তো সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, যিনি ইমামের জায়গায় দাঁড়িয়ে আছেন, যার পিছনে মুসল্লি হচ্ছে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ, সমস্ত পয়গম্বরগণ, সমস্ত আম্বিয়াগণ যেই নবীর মুসল্লি, যেই নবীর পিছনে নামাজ পড়তেছে, আমার আপনার নবী ইমামুল মুরসালিন হয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আপনি আমি তো সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, যেই নবীর হাত মুবারক থাকতে জমিনে হাতটা বাড়াই দিলে হাত মুবারক চলে যেত মওলার আরশ আজিমে। আমি আপনি তো সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। আবার আবু জাহেল বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি নবী হইছো? আমার আল্লাহ আপনার নবী বলেন, আল্লাহ পাক আমাকে নবী বানাইছে। কই শুনেছি নবী যারা হয়, নবী রাহমাতাল লিল আলামিনের কাছে প্রশ্ন করতেছে, শুনেছি নবী যারা হয় তাদেরকে আল্লাহ পাক স্পেশালি কিছু ক্ষমতা দেয়, একটু দেখাও না ক্ষমতাটা। এবার আমার নবী বলেন, কি দেখতে চান? যে আকাশের চাঁদটাকে যদি 2 টুকরা করতে পারো তাহলে বুঝতে পারবো তুমি আখিরি জামানার নবী। আমার নবীর শাহাদাত আঙ্গুলটা উঠাইতে দেরি, আকাশের চারটা 2 টুকরা দেরি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরে আমি আপনি তো সেই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। আবু জাহেল হাতের মুঠের মধ্যে পাথর এনে বলতেছে, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো বলো তো আমার মুঠের মধ্যে কি আছে? আমার নবী বলেন, চাচা আমি বলবো না, মুঠের মধ্যে যেটা আছে ওইটা বলে দিবে। কই এইটা যদি বইলা দেয় তাহলে তার কোনো সন্দেহের থাকতে পারে না। এবার মুঠের মধ্যে পাথর বলতেছে, আমি হচ্ছি পাথর, আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ও মদিনার মাটির তুই যে বড় খাঁটি রে কন্যা, ও মদিনার মাটির তুই যে বড় খাঁটি
আমার নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে মাটির নসিব খুলে গেল রে আমার নবীজির কারণে রে সেই মাটি তো মাটি নয় শুনো তার পরিচয় মাটি সদায় ব্যস্ত তাকে রে আমার নবীজির শরণে রে মাটি সদায় ব্যস্ত তাকে রে আমার নবীজির শরণে রে আমার নবীর কারণে ও মদিনার মাটির তুই যে বড় খাঁটি রে আহা ও মদিনার মাশাআল্লাহ তুই যে বড় খাঁটি রে আমার নবীর হে আমার নবীর দোলাকে তাবিজ ভরি গলাতে রাখব দড়ি সেই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে আমার নবী যার সহায় রে মরণে তার ভয় নাই রে আমার নবীর কারণে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি গভীর মনোযোগ সবাইকে আজকে না হয় কালকে এই দুনিয়ার জমিন থেকে একদিন অন্ধকার কবরে যেতে হবে ঠিক কিনা ওই কবরে যাওয়ার আগে আপনাকে বললাম ভাই একটু আপনি মরার আগে মরার চেষ্টা করেন না দেখেন আপনার আপনজনকে এবার আপনি যখন নিজের মনের একটু জানার জন্য বুঝার জন্য আপনি যখন মরার আগে মরতে চাইলেন একটু যখন চোখটা বন্ধ করলেন আপনি দেখতে শুরু করলেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেহ থেকে রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার ভাই আপনার বন্ধু আজীবন বিদেশের মধ্যে কাজ করে নিজের শরীরের ঘামকে জমিনে ফেলে আপনি যেই বাড়ি করেছেন বিল্ডিং করেছেন টাকা করেছেন পয়সা করেছেন মুহূর্তের মধ্যে আপনার শরীর থেকে যখন আপনার রুহুটা চলে যায় আপনার লাশটা বাড়ির মধ্যে আর জায়গা হয় না হয়তো ঘরের বারান্দায় না হলে বাড়ির উঠানে চলে আসে ঠিক কিনা এবার আপনি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে শুরু করলেন আর এই বাড়িটা না আমি বানিয়েছি এই বিল্ডিংটা না আমি বানিয়েছি কিন্তু আমার শরীর থেকে দেহ থেকে রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধু আমার ভাই আমার বাবা আমার মা কেউ আমার লাশটাকে ঘরে রাখলো না বাড়ির উঠানে নিয়ে আসলো বারান্দায় নিয়ে আসলো আসল কারণটা কি এবার আপনি যখন অবাক দৃষ্টিতে একটু তাকিয়ে থাকবেন আপনি দেখতে শুরু করবেন যেই মানুষগুলো আজীবন আপনার সাথে হিংসা করেছে আজীবন আপনার সাথে বিরোধিতা করেছে ওই মানুষগুলো আপনার চেহারা দেখে দেখে আজকে বলতে শুরু করলো লোকটা বড় ভালো ছিল মানুষটা বড় ভালো ছিল আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আহা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার পিছনে কতই না বিরোধিতা করলে আজকে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আজকে আমার অত সুনাম বেড়ে গেল আপনি যখন একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আপনি দেখবেন আপনার ভাই আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন সবাই আপনার পাশে হাউমাউ করে কান্না শুরু করলো সবাই আপনার জন্য কান্না করতেছে যেই মুহূর্তে আপনার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আপনাকে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রুহুটাকে কবজ করার জন্য আপনার কাছে চলে আসলো আপনার ভাই আপনার পাশে বসা আপনার বন্ধু আপনার পাশে বসা আপনার মা আপনার পাশে বসা আপনার স্ত্রী আপনার পাশে বসা কিন্তু আপনি আজরাইলের বিকট চেহারাটা দেখে যখন শরীরের রগগুলা টাস টাস করতে শুরু করলো চতুর্দিকে তাকাতে শুরু করলেন ওই কঠিন মুহূর্তে কেউ আপনার পাশে নাই কেউ আপনার বেশি নাই বেশি থেকে বেশি আপনার হাতটা ধরে আপনার মা বলতে
পারে, সন্তানদের চিন্তা করিও না, আমরা পাশে আছি। কিন্তু সেই দিন তো কেউ আপনার উপকারে আসবে না। আপনার বন্ধু বলবে, বন্ধু চিন্তা করিও না, তোমার কিছু হবে না। কিন্তু আপনি তো বুঝতেছেন এখন আমার কি হতে যাচ্ছে। এবার সবাই যখন আপনাকে সান্ত্বনা দিচ্ছে, মুহূর্তের মধ্যে আপনার শরীর থেকে আপনার রুহটা বের হয়ে যাচ্ছে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে আটকানোর মতো, আপনাকে ধরে রাখার মতো। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, হাজারো মানুষের ভিড়ের মধ্যে আপনার রুহটা বের হয়ে চলে যাচ্ছে। এবার আপনি দেখতেছেন আপনি আজীবন বৃদ্ধ হওয়ার কারণে বাবাটা অসুস্থ হয়ে অনেক দিন ধরে বিছনায় পড়ে আছে, একটাবার সন্তান দেখতেও আসে না। ওই সন্তানটা আজকে বড়ই পাতার গরম জল দিয়ে সাবান দিয়ে বাবার শরীরটাকে ধুইতেছে। আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে দিলেন, বাবারে যখন বৃদ্ধ ছিলাম কতবার না বলতাম বাবা একটা ওষুধ কিনে দে, তখন তো একটাবার খবর নিতি না। আজকে বড়ই পাতার গরম জল দিয়ে এত মায়া করতেছিস, এত মহব্বত করতেছিস, আসল কারণটা কি, কি হতে যাচ্ছে? আপনি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আজকে আপনাকে পুরান পাঞ্জাবি পরানো হচ্ছে না, আপনার পুরান সেই কাপড়গুলা পরানো হচ্ছে না, বাজার থেকে সাদা মার্কিন দিয়ে আপনার সুন্দর দেহটাকে মুন্ডানো হচ্ছে, আপনার সুন্দর দেহের মধ্যে পরানো হচ্ছে। আপনি মুহূর্তের মধ্যে দেখতে শুরু করলেন আজকে আপনি সবার আগে, সবাই আপনার পিছন পিছন আপনার কাটিয়ান মসজিদের সেই কাটিয়াটা নিয়ে আপনার লাশটাকে যখন কবরের মধ্যে নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে, জানাজার মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হাজার হাজার মানুষ আপনার পিছনে, আপনি সবার সামনে, হাজার হাজার মানুষ আপনার পিছনে, আপনি সবার সামনে। আপনি বলতেছেন আজকে আমি এত বড় স্কলার হয়ে গেলাম, এত বড় সেলিব্রিটি হয়ে গেলাম, এলাকার সমস্ত মানুষ, মেম্বার, চেয়ারম্যান যারা আমাকে একসময় আমার সাথে বিরোধিতা করতো, তারাও আজকে আমার লাশের পিছনে, আমি সবার সামনে। এবার যখন জানাজার মাঠের মধ্যে আপনার লাশটাকে নিয়ে গেল, যে ইমাম সাহেবের পিছনে আজীবন বিরোধিতা করেছেন, ওই ইমাম সাহেব আপনার লাশটাকে সামনে দিয়ে উনি জানাজার নামাজে দাঁড়িয়ে গেল, উনি জানাজার নামাজে দাঁড়িয়ে গেল। জানাজার নামাজ শেষ হইতে না হইতেই একদল মানুষ দেখবেন চলে যাচ্ছে, কারণ তাদের ব্যস্ততার কারণে আজকে আপনাকে সময় দেওয়ার মতো সময় তাদের নেই, ঠিক কিনা? আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এবার আপনার আদরের সন্তানটা, যাকে ছোট্ট কাল থেকে আপনি লালন পালন করে আজকে এত বড় করেছেন, ওই সন্তানটা আপনার লাশটাকে বুকে ধরে ধরে কবরের দিকে নামাচ্ছে, কবরের দিকে নামাচ্ছে। আপনি দেখতেছেন আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বাবা, যেই বাবাটা আজীবন কষ্ট করে আপনাকে খাবার দিয়েছে, ওই বাবাটা আপনার লাশটাকে বুকে ধরে কবরের দিকে নামাচ্ছে, কবরের দিকে নামাচ্ছে। আপনি যখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আরে আমার আজকে এত আদর কেন, আমার এত মহব্বত কেন? দেখবেন 3.5 হাত ঘরের মধ্যে আপনার লাশটাকে যখন রাখা হচ্ছে, আপনার লাশটাকে রাখা হচ্ছে, শরীরের পায়ের বান খুলে দেওয়া হচ্ছে, মাথার বান খুলে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যে একজন একজন করে আপনার কবর থেকে চলে যাচ্ছে, একজন একজন করে আপনার কবর থেকে বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে আপনি বুঝতে শুরু করলেন আপনার কবরটা অন্ধকার হয়ে আসতেছে, আপনার কবরটা আলোকিত নাই। এবার দেখতেছেন আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আপনার কবরের মধ্যে বাঁশের চড়াটি দেওয়া হচ্ছে, কলা পাতা দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে। শুধু মাটি দেওয়া হয় তাই না, মাটি দেওয়ার পরে ভালো করে মাটি দেওয়া হচ্ছে, যাতে আপনি জীবিত হলেও কোনোদিন কবর থেকে বের হতে পারেন না, শত বৃষ্টি হলেও যেন আপনার কবরের ভিতরে পানি ঢুকতে না পারে। এবার আপনি হাউমাউ করে শুরু করলেন। যদি আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা, আপনার বন্ধু মুখ দিয়ে বলে না আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, কিন্তু আজকের কাজে কর্ম দ্বারা বোঝানো চাচ্ছে যে আপনার সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই, এখান থেকে শেষ বিদায় দিয়ে চোখের পানি ফেলে ফেলে আপনার সন্তান বাড়িতে চলে যাচ্ছে, করে কান্না শুরু করলেন। ও আমার সন্তান, তুমি তো জানো আমি একলা ঘরে থাকতে ভয় পাই। যখন প্যারালাইসিস হয়ে বিছনায় পড়েছিলাম, তখনও একজন মানুষ আমার পাশে থাকতে হইতো, না হলে আমি বড় ভয় পাইতাম। যখন কারেন্ট চলে যেত, ওই মুহূর্তে মোমবাতি অথবা লাইটের ব্যবস্থা করা হতো, যাতে আমি অন্ধকারে ভয় না পাই। কিন্তু আজকে এমন একটা জায়গার মধ্যে রেখে গেলাম যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই বলতে কেউ নাই। এই ঘরের মধ্যে আমি একা থাকতে পারতেছি না। ও আমার সন্তান, ও আমার বাবা, ও আমার বন্ধু, কেউ একজন থাকো না, কেউ একজন থাকো না, কেউ একজন থাকো না। কিন্তু কেউ আপনার কবরে নাই, কেউ আপনার কবরে নাই। ওই কঠিন কবরে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে বলে, উম্মত রে, দুনিয়ার জমিনের সবাই তোকে ছেড়ে দিতে পারে, তোর ভাই তোকে ভুলে যেতে পারে, তোর মা তোকে ভুলে যেতে পারে, তোর বন্ধু তোকে ভুলে যেতে পারে, তোর আত্মীয় স্বজন তোকে ভুলে যেতে পারে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোকে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে
নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে আমি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চান কি চান না? আমরা কবরে চলে গেলে আমাদের কবরের সাথী হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনকে চাই কি চাই না? আরে আমার আপনার নবী কেমন দয়াবান, কেমন মায়াবান। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন। উতবা সাইবা আবু জাহেলরা তারা যদিও জানতো আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবীর উপর বারবার আক্রমণ শুরু করলো। একটা পর্যায়ে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছোট বাচ্চাকে লেলিয়ে দিল। এবার ছোট বাচ্চা তো চিনে না নবী রাহমাতুল লিল আলামিন কি জিনিস, ছোট বাচ্চারা তো আর নবী চিনে না। ছোট বাচ্চারা তো বলতেছে, আবু জাহেল উতবা সাইবারা বলতে শুরু করলো, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, তার উপর তোমরা আক্রমণ করো। ছোট বাচ্চারা আমার নবীর উপর পাথর মারতে শুরু করলো। নূর নবীর নূরানী চেহারা মুবারকে ছোট্ট বাচ্চাদের পাথরের আঘাত আমার নবী সহ্য করতেছেন। নবী কিছু বলে না, নবী সহ্য করতেছেন, নবী কিছু বলে না। নবী সাজদায় চলে গেলেন, উটের নারী বুড়ি আমার নবীর কাঁধে দিয়ে দিল। আর যার উসিলায় আল্লাহ পাক গোটা কুল কায়নাত বানিয়েছেন, ওই নবী রাহমাতুল লিল আলামিনের উপর এত বড় নির্যাতন, নবী কোনো উত্তর কিছু দেয় না। নবী আবার কালেমার দাওয়াত দিতে শুরু করলো। একটা পর্যায়ে আমার উপর নবীর আক্রমণ করতে 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 একটা পাথর এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী মাথা মুবারকে পড়ে গেল। আমার নবীর লোহার মুকুটটা ভেঙে গেল, নবী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এবার হযরত জিবরাইল বলতেছে, ইয়া রাব্বে কারীম মাওলা, আমি জিবরাইল আর কত সহ্য করব? আমার আল্লাহ বলেন, জিবরাইল তোমার আবার কি হয়েছে? জিবরাইল বলতে শুরু করলো, ইয়া রাব্বে কারীম, যার জন্য আপনি গোটা কুল কায়নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আপনি এত সুন্দর দুনিয়া বানিয়েছেন, ওই নবীটা তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আমি জিবরাইল তো সহ্য করতে পারবো না, আমি জিবরাইল তো সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি কি বলতে চাও? জিবরাইল বলে, ইয়া রাব্বে কারীম, একটাবার হুকুম করেন না আমি গোটা উহুদ পাহাড়টাকে তুলে নিয়ে আসবো, একটাবার হুকুম করেন না আমি গোটা তায়েফ নগরটাকে ধ্বংস করে দেব, উতবা সাইবা আবু জাহেলের বংশকে নির্বংশ করে দেব। আমার আল্লাহ বলেন, একটু নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, দেখুন আমার নবী কি বলে। তুমি যখন বলতেছো উল্টিয়ে দিবে, এবার জিবরাইল আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, ও মায়ার নবী, আপনার উপর এত আক্রমণ আমি জিবরাইল তো সহ্য করতে পারতেছি না, একটাবার হুকুম দেন না গো নবী, আমি গোটা উহুদ পাহাড়টাকে ধ্বংস করে দেই, গোটা তায়েফ নগরটাকে উল্টিয়ে দিব, উতবা সাইবা আবু জাহেলের বংশকে আমি নির্বংশ করে দিব। ওই কঠিন মুহূর্তে নবীর নূরানী মাথা মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। আমার সেই মুহূর্তে আমার নবী বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, এত রাগান্বিত হইও না, এত উত্তেজিত হইও না। আরে আমি দ্রুত দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করার জন্য আসি নাই, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি ধ্বংস করে দেই, আর আমি তো রহমতের জন্য এসেছি, আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, কালেমার দাওয়াত দিব কাকে? সুবহানাল্লাহ। ওই ধর্ম, ওই আদর্শ আমাদেরকে শেখানোর জন্যই নবী দুনিয়ার জমিনে এসেছেন। যার হাজারো ক্ষমতা থাকার পরেও চুপ থাকে, আল্লাহ পাক তাকে সম্মান করে। যার শত ক্ষমতা থাকার পরেও চুপ করে। আমার আপনার নবী হচ্ছেন সেই নবী রাহমাতুল লিল আলামিন, যার নাতির জন্য ঈদের পোশাক জান্নাত থেকে জিবরাইল নিয়ে আসে। আমার আপনার নবী হচ্ছেন সেই নবী, যেই নবীকে মেহমানদারি করার জন্য দুনিয়ার কোনো গাড়ি নয়, জান্নাত থেকে বুরাক নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওই নবী 3 দিন অনাহার থাকে, ওই নবী 7 দিন উপাস থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো জান্নাতের নাজ নিয়ামত চলে আসে। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে ক্ষমতা থাকার পরে যে চুপ থাকে, সেই তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়। আমার নবীর উপর এত আক্রমণ, আমার নবী চাইলে তো আবু জাহেলের বংশকে নির্বংশ করে দিতে পারতেন, উতবা সাইবার বংশকে নির্বংশ করে দিতে পারতেন। আমার নবী বলেন করেন নাই, আমার নবী করেন নাই। সেজন্য আমার নবী হচ্ছেন গোটা কুল কায়নাতের ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন ফুল সিরাতের
ফুল বসিয়ে দিবেন। যেই মুহূর্তে হাসরের ময়দান রেডি হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, হাসরের মাঠ তো পরিপূর্ণ হয়ে গেল, এবার আমার আদম জাতিকে আনার দরকার, এবার একটু যাও না আমার নবীকে নিয়ে আসো। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীকে পাবো কোথায়? আমার রাসূল আল্লাহ পাক বলবেন, যেই রওজা মুবারক থেকে নূরের প্রকাশ বের হবে, সেইটাই হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক। এবার জিবরাইল আয়েশা আমার আপনার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে আমার নবী বের হয়ে যাবেন। বের হওয়ার পরে নবী কান্না শুরু করবেন। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আপনি চোখের পানি ফেলতেছেন কেন? আমার নবী বলবেন, ও জিবরাইল, আজকের হাসরের ময়দানে আমাকে রিসিভ করার জন্য আপনি এসেছেন, ফেরেশতারা এসেছে, আমার একটা উম্মত তো দেখতেছি না। মনে হয় আমি রাসূল রওজা মুবারকে ছিলাম, আমার উম্মত জাহান্নামে চলে গেছে। মনে হয় আমি রওজা মুবারকে ছিলাম, আমার উম্মতটা জাহান্নামে চলে গেছে। ও জিবরাইল, একটু বলো না আমার উম্মত কোথায়, একটু শোনাও না আমার উম্মত কোথাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আসবে কোথায় থেকে? আপনাকে দিয়ে তো হাসরের ময়দান উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে চলে যাবেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ, সমস্ত পয়গাম্বরগণ ওই কঠিন দিনে, কঠিন ময়দানে ইয়া নফসি বলতে শুরু করবে। আজকে এখানে আমরা হয়তো 100 মানুষ, ওই কঠিন ময়দানে 100 মানুষ থাকবে না, 150 মানুষ থাকবে না, হাজারো হাজার মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। হাজারো মানুষের মুখের মধ্যে একটাই স্লোগান, হাজারো মানুষের মুখের মধ্যে একটাই শব্দ, ইয়া হাব্বি উম্মা, ইয়া হাজারো মানুষের মধ্যে একটাই স্লোগান, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে গোটা হাসরের ময়দানটা যখন মুখরিত হয়ে যাবে, সবার মুখে যখন একই স্লোগান, ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমরা পেরেশান হয়ে যাব। কোথায় যাব? আদম সফিউল্লাহর কাছে যাব। উনি বলবে, আজকের দিনে আমার কিছু করার নাই। আমরা মুসা কালিমুল্লাহর কাছে যাব। উনি বলবেন, আজকের দিনে আমার কিছু করার নাই। আমরা ঈসা রুহুল্লাহর কাছে যাব। উনি বলবেন, আমাদের আজকের দিনে কোনো কিছু করার নাই। সবাই যখন আমাদেরকে দূর দূর করে দিবে, সেই কঠিন মুহূর্তে হঠাৎ করে আপনার আমার কানের মধ্যে একটা মিষ্টি আওয়াজ চলে আসবে, একটা মধুর আওয়াজ চলে আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইয়া নফসি ওয়ালাদের আওয়াজ বন্ধ। কিরে আজকের এই কঠিন ময়দানে সবাই তো নিজের জান নিয়ে ব্যস্ত, ওই কঠিন দিনে উম্মতের জন্য আবার কান্না করে কে? ওই কঠিন দিনে উম্মতের জন্য চোখের পানি ফেলতেছে কে? এবার আপনি আমি ছুটতে ছুটতে যখন যাব, যাইয়া দেখবো ওই মানুষটা আর কেউ নয়, ওই নবী রাহমাতুল লিল আলামিন আর কেউ নয়, উনি হচ্ছেন আমার আপনার নবী। উনি সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। এবার কত মধুর আওয়াজ চলে আসছে, আমার নবীর কানের মধ্যে আরেকটা চলে আসবে, ইয়া হাবিবি ইরফা রাসাক, ও রাসূল মাথা মুবারকটা উঠান না, ইয়া হাবিবাল্লাহ মাথা মুবারকটা উঠান না। আজকে হাসরের ময়দান তো আপনার জন্য। আমার কোন উম্মত গোপনে গুনাহ করেছে? আপনার কোন উম্মত গোপনে গুনাহ করেছে? আমি আল্লাহর কোন বান্দাটা গোপনে গুনাহ করেছে? দুনিয়ার কেউ না জানলেও আমি রব্বে কারীমের তো জানার বাকি নাই। যদিও দুনিয়ার কেউ তার গোপন খবর জানে না, আমি রব্বে কারীমের তো জানার বাকি নাই। আজকের এই কঠিন দিনে আমি যদি কাউকে জাহান্নাম দিয়ে দেই, জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনে বিচার দিবসের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি যদি কাউকে জান্নাত দিয়ে দেই, জাহান্নামে নেওয়ার মতো ক্ষমতা থাকবে না। তারপরেও হাসরের ময়দান সাজিয়েছি একটা মাত্র কারণ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল এবং ওনার উম্মতদেরকে বোঝানোর জন্য আপনি রাহমাতুল লিল আলামিন যে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারকটা উঠান না, ইয়া হাবিবাল্লাহ মাথা মুবারকটা উঠান না। নবী কান্নাই করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিনে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আমার নবী সিজদা মুবারক থেকে মাথা মুবারকটা উঠাই বলবে, ইয়া রব্বে কারীম, আমার আবু বকর আপনাকে দিয়ে দিলাম, আমার উমর আপনাকে দিয়ে দিলাম, আমার উসমান আপনাকে দিয়ে দিলাম, আমার আলী আপনাকে দিয়ে দিলাম, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন আপনি রব্বে কারীমকে দিয়ে দিলাম। আমার গুনাহগার উম্মতরা যারা আমি রাসূলের মহব্বতে চোখের পানি ফেলতো, যারা আজীবন আমি রাসূলকে নিজের জীবন চাইতে বেশি মহব্বত করত, ইয়া রব্বে কারীম আমার সেই গুনাহগার উম্মতদেরকে আমি জানি আপনার বিচারে কাঠগড়ায় দাঁড়ালে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আপনার বিচারে কাঠগড়ায় দাঁড়ালে আমার উম্মতরা ছাড় পাবে না, কিন্তু ওই গুনাহগার উম্মতদেরকে আমি রাসূলের ঝুলিতে দিয়ে দেন। আমি রাসূল তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে বিচারক হচ্ছে আমি, আমার বিচার হচ্ছে আমি তাদেরকে জাহান্নাম দিব।
কিন্তু আপনি রাসূল সুপারিশ করে করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু মুনাজাত করেন না, ফরিয়াদ করেন না। আমার নবী হাত মোবারক তুলে বলতেছেন, আল্লাহ আমার আয়েশার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন এত খুশি হয়েছেন, উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আনন্দের চোটে নবী রাহমাতুল লিল আলামিনের কুলের মধ্যে ডরে পড়লেন। আমার নবী বলতেছেন, আয়েশা রে তুমি কি বেশি খুশি হয়েছো? আয়েশা রে তুমি কি বেশি আনন্দিত হয়েছো? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সবচাইতে বড় পাওয়া তো আমি আয়েশা পেয়ে গেছি। আপনি রাসূল আমার জন্য দোয়া করেছেন। আমার নবী বলেন, আয়েশা রে যেই দোয়াটা তোমার জন্য জীবনে একবার করেছি, শুনে নাও শুনে নাও, আমি রাসূল দৈনিক কয়েকবার আমার উম্মতের জন্য ওই দোয়াটা করি। মা খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি রাসূলের মহব্বতে পড়েছি, যেই দিন থেকে আপনি রাসূলকে ভালোবেসেছি, আমি খাদিজার গোটা রাজত্ব ছেড়ে আপনি রাসূলের কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবন চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করতাম গো নবী, কিন্তু আমি খাদিজা বুঝতে পারতেছি হয়তো বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না, হয়তো বেশি দিন আমি দুনিয়ার জমিনে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সায় সম্পদ সবকিছু আপনার উম্মতের জন্য কুরবান করেছি, নিজের জীবন যৌবন আপনার উম্মতের জন্য ব্যয় করেছি, কিন্তু আমি খাদিজাতুল কুবরা আপনি রাসূলের কাছে তিনটা জিনিস চাইবো। আমার রাসূল বলেন, কি চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, যেই মুহূর্তে সাকরাতের মুহূর্ত চলে আসবে, ওই কঠিন সময়ে দুনিয়ার কেউ তো আমাকে বাঁচাতে পারবে না, আপনি রাসূল পাশে বসে বসে আমাকে কালিমার তালকিন দিবেন। ইয়া রাসূলুল্লাহ, একটু কথা দেন না, আমি খাদিজাতুল কুবরার বড় ইচ্ছা আপনি রাসূল আমাকে কালিমার তালকিন দিবেন। আমার রাসূল বলেন, খাদিজা রে তুমি চাইবা আমি দেব না, এটা তো হতে পারে না, যাও আমি তোমাকে দিয়ে দিলাম। মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার আরেকটা পাওনা রয়েছে গো রাসূল। আমার রাসূল বলেন, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে মক্কার বাজারে সাদা মার্কিন আমাকে দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে সাদা মার্কিন আমাকে দেওয়ার দরকার নাই, আপনি রাসূলের জুব্বা মুবারক, আপনি রাসূলের ব্যবহৃত নূরানি জুব্বা মুবারক আমি খাদিজাতুল কুবরার শরীর মুবারকে দিয়ে দিও, আমি খাদিজাতুল কুবরার শরীরের মধ্যে দিয়ে দিও। আমার রাসূল বলেন, খাদিজা রে তুমি আমার জন্য জীবনে অনেক কিছু করেছো, তুমি চাইলে তো মক্কার বাজারে সবথেকে দামি সাদা মার্কিন আমি তোমার জন্য নিয়ে আসতে পারতাম। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বাজারে সাদা মার্কিন নিয়ে কবরে গেলে তো আমাকে ফেরেশতা ছাড় দেবে না, কিন্তু আমি খাদিজাতুল কুবরার বিশ্বাস, যেই দেহের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক থাকবে, যেই দেহের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক থাকবে, কিয়ামত পর্যন্ত ওই দেহের মধ্যে মাটি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ চাহিদা, সর্বশেষ ইচ্ছা, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাকে যখন কবরস্থ করা হবে, ওই কবরে রাখার আগে একটু আপনি রাসূল আমার কবরে নেমে একটু গড়াগড়ি করবেন। আমার রাসূল বলেন, খাদিজা এটা কেমন পাগলামি রে খাদিজা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যা কিছু যে যাই কিছু বলুক, আমি খাদিজা জানি যেই কবরের মধ্যে নূর নবীজির নূরানি দেহ মোবারক লাগবে, কিয়ামত পর্যন্ত ওই কবরে কোনোদিন মাটি চাপা দেবে না। আমার রাসূল বলেন, যাও খাদিজা, তোমাকে ওইটা আমি দিয়ে দিলাম। এবার আপনি আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, যেই নবীকে মহব্বত করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেই নবীকে ভালোবাসলে রব্বে করিম খুশি হয়ে যায়, যেই নবীকে মহব্বত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বুঝার মতো, মানার মতো, রাসূলের ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন।